গুড মর্নিং, জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে নতুন মাসের নতুন সপ্তাহ, ঈশ্বর একটি নতুন মাস আমাদের জীবনে যোগ করেছে। আমরা বছরের পঞ্চমতম মাসে আমরা এসে উপস্থিত। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়াতে আমরা বেঁচেছি, তাই ঈশ্বর অনেক ধন্যবাদ। আসুন আমরা ঈশ্বরের সামনে নিজেকে প্রস্তুত করি এবং আমরা প্রার্থনায় যাই। আমরা ঈশ্বরের সামনে চোখ বন্ধ করি, মাথা নিচু করি, নিজেকে সমর্পণ করি এবং আজকের প্রার্থনা, আজকের আরাধনা শুরু করি। আসুন আমরা ঈশ্বরের সামনে আসি। প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা আদর সম্মান করি। প্রভু, আজকের এই সুন্দর দিন তুমি দেখতে সাহায্য করেছো, তুমি বাঁচিয়ে রেখেছো, তুমি প্রভু আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছ। প্রতি মুহূর্তে আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি রক্ষা করছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তোমারই মহিমা হোক, তোমারই প্রশংসা হোক, কারণ তুমি জীবন্ত, তুমি পবিত্র, একমাত্র ঈশ্বর। প্রভু, আজকের এই সকালে আমরা যখন তোমার সামনে এসেছি, আমরা সমস্ত হৃদয় দিয়ে তোমাকে আরাধনা করতে চাই, তোমাকে প্রশংসা করতে চাই, তোমার নামকে উচ্চকিত করতে চাই। ঈশ্বর, তোমাদের দ্বারা তুমি মহিমান্বিত হও, তুমি উচ্চকিত হও, সাহায্য করো। আজকের আরাধনা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করো, যেন আমরা এখানে যারা উপস্থিত আছি শান্তির মনে, সুস্থির মনে তোমাকে আরাধনা করতে পারি। সমস্ত বাইরের চিন্তা দূরে সরিয়ে দাও, শুধু তোমার দিকে তাকাতে সাহায্য করো। পাপ অযোগ্যতা ক্ষমা করো, তোমার রক্তে ধৌত পরিষ্কৃত করো, যেন সমস্ত বিষয়ে তোমার মহিমা হয়। প্রভু, তোমার বাক্য দ্বারা আজকে শিক্ষা দাও, চেতনা দাও, সংশোধন করো, যেন শুধু তোমারই গৌরব প্রশংসা হয়। সকল ধন্যবাদ মহিমা তোমাকে দিয়ে, আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে আজকের আরাধনার ভার তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর সামনে আসি, আমরা আরাধনায় যাই। আসুন আমরা 111 সংখ্যার গান করি। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, সমস্ত ধন্যবাদ প্রভুর হোক, কারণ তিনি সত্যি আমাদেরকে, তিনি সর্বদা সাহায্য করছেন। গীতের 111। আসুন আমরা জানা গান, আসুন আমরা গানটা করি। 111 সংখ্যা। সব ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় জয় যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় জয় যিশু, জয় তোমার, জয় যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় জয় যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে ধরাইলে মোরে প্রেমের অবতার। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে ধরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। জয় হোক যিশু, জয় তোমার, জয় হোক যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ। রোগতে আরোগ্য বলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছো আমার। রোগতে আরোগ্য বলে মহিমা তোমার, সম্পদে বিপদে বান্ধব হয়েছো আমার। দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপরে দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় তোমার, জয় হোক যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় তোমার। সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার, দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার, অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক
জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার ধন্যবাদ গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার ধন্যবাদ যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার যুগে যুগে জয় গান স্তুতি তোমার জীবন্ত বাক্য আর শক্তি তোমার শক্তি নে দাও হে প্রভু শক্তি তোমার শক্তি নে দাও হে প্রভু শক্তি তোমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার দুর্বলের ধরে রাখো বিনতি আমার ধন্যবাদ মহিমা গৌরব তোমার জয় হোক যিশু জয় হোক তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার জয় হোক যিশু জয় হোক তোমার জয় হোক যিশু জয় হোক তোমার সকল ধন্যবাদ হালেলুয়া সকল ধন্যবাদ প্রভুর হোক প্রভুর গৌরব হোক আসুন আমরা একটা গান করি গান বই থেকে গান আছে আজকে সাতাত্তর সংখ্যার গান করি আমরা প্রভুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ কারণ সত্যি তার উপকার সারা মাস তিনি বহন করেছেন প্রভুর ধন্যবাদ প্রভুর ধন্যবাদ করো আমার একবার ধন্যবাদ প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ ভুলিয়া দিও না তার উপকার করো তার নামে জয় ভুলিয়া দিও না তার উপকার করো তার নামে জয় প্রভু ঈশ্বর তোমার পরিবার আনন্দে করো তার বন্দনা প্রভুর ধন্যবাদ প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ প্রভুর ধন্যবাদ প্রভুর ধন্যবাদ আমার প্রাণ ক্ষমা করেন তিনি তোমার সকল পাপ
হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা তার 89 অধ্যায় আমরা যেটা পাঠ করছিলাম। গীত সংহিতা 89 অধ্যায় 27 থেকে 39, Psalm 89 verses 27 to 39। বাইবেলের মাঝামাঝি আছে, একদম একদম ঠিক মাঝ বরাবর আছে। বাইবেলের মাঝামাঝি আছে, একদম মাঝামাঝি গীত সংহিতা। আসুন আমরা পার করি গীত সংহিতা তার 89 অধ্যায় 27 থেকে 39 পদ। আসুন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করা শুরু করি। গীত সংহিতা 89 অধ্যায় 89, 27 থেকে 39 পদ আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আপনারা আশেপাশে দেখে নিতে পারেন, পাশাপাশি দেখে দেখে পড়তে পারেন। আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে। আমি তাহার বংশকে নিত্যস্থায়ী করিব, তাহার সিংহাসন আকাশের আয়ুর ন্যায় করিব। তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে ও আমার শাসানুসারে না চলে, যদি আমার বিধি সকল লঙ্ঘন করে ও আমার আজ্ঞা সকল পালন না করে, তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাহাদিগকে শাস্তি দিব, অধর্মের জন্য নানা প্রকারে আঘাত করিব। তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না, আমার বিশ্বস্ততা মিথ্যা বলিব না। আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার অষ্টনির্গত বাক্য অন্যথা করিব না। আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না। তাহার বংশ চিরকাল থাকিবে, তাহার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের ন্যায় হইবে, তাহা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে। আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত। কিন্তু তুমি পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্ষুদ্র হইয়াছ। তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, তাহার মুকুট ভূমিতে ফেলিয়া অসুচি করিয়াছ। আমেন। ঈশ্বরের বাক্য আজকের ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের দয়ার বিষয় বলছে। এবং সবথেকে বড় বিষয় আজকে যেটা বলছে যে তুমি আমাদেরকে পরিত্যাগ করিয়াছ, অগ্রাহ্য করিয়াছ, তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ, তোমার দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, তাহার মুকুট ভূমিতে ফেলিয়া অসুচি করিয়াছ। অ্যাকচুয়ালি ঈশ্বর সেই ইসরায়েল জাতির পাপের বিষয়গুলো বলছে। মানে ইসরায়েল জাতি ঈশ্বর থেকে দূরে, তারা ঈশ্বরের বাক্য অনুসারে জীবন না করার জন্য, ঈশ্বরের আজ্ঞা মতন জীবন না করার জন্য ঈশ্বর তাদেরকে ত্যাগ করছেন, ঈশ্বর তাদেরকে ছেড়ে দিচ্ছেন। সেই জন্য এখানে দাউদ এই গীতে তিনি বলছেন যে তুমি এরকম করছো। তো দাউদের সঙ্গে ঈশ্বরের যে নিয়ম ছিল, সেই নিয়মের বিষয়ে এখানে স্মরণ করতে বলছে। তো যাই হোক, আমাদের জীবনে যখন আমাদের পাপ আসে, যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন এরকম ঘটে। তাই তিনি দাউদের বংশকে ইসরায়েলের উপরে রাজত্ব করার জন্য মনোনীত করেছেন। এবং তিনি আরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলের অবিশ্বস্ত হলেও দাউদের বংশ চিরকাল স্থির থাকবে। সেই জন্য আপনারা জানেন যে এই প্রভু যীশু খ্রিস্ট সেই দাউদের বংশ থেকে তিনি নিয়ে আসছেন। যত ইসরায়েল, আপনারা পুরো বাইবেল যদি পড়েন, পুরাতন নিয়মে বারংবার ইসরায়েল জাতি ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছে, ঈশ্বর তাদেরকে শত্রুপক্ষের হাতে সমর্পণ করেছে। তাও ঈশ্বর তার প্রতিজ্ঞা ভুলে নেই, কেন তিনি বলেছেন যে দাউদের মূল থেকে আমি একটা সেই চারা বার করবো, একটা সেই বীজ আমি বার করবো, সেটা সেই প্রভু যীশু সেখান থেকে তিনি নিয়ে এসছেন। তাই ঈশ্বরের সেই জন্য ঈশ্বরের প্রতিজ্ঞা বিশ্বস্ত, তিনি যা বলেন সেটা তিনি করেন।
তো ঈশ্বরের ধন্যবাদ হোক। তাই আমরা যেন ঈশ্বরের বাধ্য হয়ে চলতে পারি, ঈশ্বরের বাক্য অনুসারে যেন জীবন করতে পারি। আসুন আমরা গান ভিত্তিক একটা গান করি। তাই আমাদের মন প্রাণ প্রভুকে সমর্পণ করা দরকার, তার অনুসারে জীবন করা দরকার। আসুন আমরা গান করি 93 সংখ্যার গান করি, 93। মোরা যিশু রক্তে সূচি হলাম, প্রভু রক্তে সূচি হলাম, মোদের আর ভয় নাই। সেই প্রভু যিশু তিনি আমাদেরকে তার রক্ত দ্বারা সূচি পবিত্র করেন, এবং যখন আমরা প্রভুর রক্ত দ্বারা পবিত্রকৃত হয়ে ঈশ্বরের সামনে আসি, তখন আমরা আমাদের জীবনে আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবনে কাজ করবেন। তাই 93 সংখ্যার গান আমরা করি, মোরা প্রভুর রক্তে সূচি হলাম, প্রভুর জায়গায় আমরা যিশুও বলতে পারি, আমাদের আর ভয় নাই।
হলাম মোদের ভয় আর নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয় আর নাই মোরা যিশুর রক্তে শুচি হলাম মোদের ভয় আর নাই মোরা প্রভুর মহা দয়া পেলাম মোদের ভয় আর নাই মোদের ভয় আর নাই মোদের ভয় আর নাই। হালেলুয়া। আমাদের আর ভয় নাই, কারণ আমরা প্রভুর রক্ত দ্বারা কৃত, তাহার রক্তে আমরা সূচীকৃত হয়েছি, তার রক্ত দিয়ে আমরা পবিত্রকৃত হয়েছি। আর ভয় রাখবেন না। শয়তান আপনাদেরকে ভয় দেখাতে পারে, কিন্তু প্রভু আপনাদের সঙ্গে সঙ্গে আছে। তাই আসুন আমরা তার আরও স্তুতি মহিমা করি। হালেলুয়া। স্তুতি গাই আমি, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা করি। আসুন আমরা আরাধনায় যাই। আমরা সমস্ত হৃদয়তে প্রভুকে আরাধনা করব, চোখ বন্ধ করে প্রভুর সামনে মনকে একত্রিত করি, মনকে সুস্থির করি এবং তার উপস্থিতিতে তার আরাধনায় আমরা যাই, প্রভুর তার প্রশংসা করি। হালেলুয়া। স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া। স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া। স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া। 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 ক্রুশে বলি দ্বারা নিজ রক্ত বহালে, ক্রুশে বলি দ্বারা নিজ রক্ত বহালে, বাদুর করে সুচি করে আমাকে তিনি বাঁচালে, বাদুর করে সুচি করে আমাকে তিনি বাঁচালে। হালেলুয়া। স্তুতি গাই আমি, গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া। স্তুতি গাই আমি, গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া। 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 জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব, জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। তার আমরা জেনে, তার আমরা জেনে এগিয়ে চলতে যাব। তার ইচ্ছা, তার ইচ্ছা জেনে, কথা মেনে এগিয়ে চলে যাব। হালেলুয়া। স্তুতি গাই আমি, গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, গাই আমি। হালেলুয়া। স্তুতি গাই আমি, গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, গাই আমি।
কখনো ছাড়বে না। হালেলুয়া, আমেন। সাথে সাথে থাকবেন, শান্তি দেবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 একবার হালেলুয়া। আসুন আমরা সেই যিশুর কাছে আসি এবং তার শান্তিকে গ্রহণ করে, প্রিয় ভাই বোন। আজকে আপনার মনকে তার দিকে ফিরে নিয়ে আসুন। আসুন ঈশ্বরের সামনে। হালেলুয়া, প্রভু তোমার ধন্যবাদ। তার সামনে মুখ খুলে তাকে প্রশংসা করুন। হালেলুয়া, তোমাকে স্তবস্তুতি করি প্রভু, তোমাকে মহিমা করি, কারণ তুমি জীবন্ত, তুমি পবিত্র ঈশ্বর। হালেলুয়া, তোমার নামে সমাদর করি। হালেলুয়া, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি পবিত্র, তুমি সর্বশক্তিমান। তোমাকে ধন্যবাদ দিই পিতা ঈশ্বর। প্রভু, এই সময় তোমার সামনে আমরা আসি। আমাদের সমস্ত অন্তরকে তুমি দেখছো প্রভু, আমাদের জীবনে লুকিয়ে থাকা সমস্ত বিষয় তুমি জানো। তোমার সামনে কোনো কিছু আমরা লুকাতে পারবো না, তোমার সামনে কিছু আমরা আড়াল করতে পারি না। তোমার সামনে আমরা প্রভু অনাবৃত, উলঙ্গ প্রভু গো। তাই প্রভু গো, আমরা যতই চালাকি করি না কেন প্রভু, তুমি সব কিছু জানো, তুমি আমাদের জীবনকে দেখছো। তোমার বাক্য বলে একদিন আমাদেরকে শেষ কড়িটা পর্যন্ত হিসাব করতে হবে। তাই প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার কাছে ফিরে যেতে পারি। কারণ প্রভু, তুমি ছাড়া আর কোনো রাস্তা নেই প্রভু, তুমি ছাড়া আর কোনো উপায় নেই। এই সংসারে প্রভু, আমরা যদি এই সংসারের প্রতি আমরা যদি মোহ করে থাকি, এই সংসারে যদি আমরা মেতে থাকি, আমরা হারিয়ে যাব, বিনষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তাই প্রভু, আমরা তোমার কাছে ফিরে যেতে চাই, আমরা তোমার কাছে ফিরে যেতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো প্রভু। আজকের এই দিনে, এই সময় তোমার সামনে আমরা এক পা এগিয়ে আসি প্রভু। তোমার সামনে আসতে চাই, তোমাকে আরাধনা করতে চাই, তোমাকে প্রশংসা করতে চাই। ঈশ্বর, তুমি অনুগ্রহ করো, দয়া করো। হালেলুয়া, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহিমা হোক, তোমার ধন্যবাদ হোক প্রভু। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো, আমাদের হৃদয়কে নতুন করো, আমাদের হৃদয়কে তুমি নতুন করো প্রভু গো। সমস্ত মন্দতা, পাপ, সমস্ত অভিলাষ, সমস্ত জাগতিক বিষয়, চোখের অভিলাষ, মানসিক অভিলাষ জীবন থেকে দূর করো। তোমার সেই পবিত্র রক্ত আমাদেরকে শুদ্ধ পবিত্র করো এবং তোমার সামনে পবিত্র জীবন করতে সাহায্য করে, যেন প্রভু আমরা তোমার সামনে দাঁড়াতে পারি। শেষ দিনে প্রভু, যেন আমরা মাথা উঁচু করে তোমার সামনে দাঁড়াতে পারি। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের হৃদয়কে তুমি এই সময় ছুঁয়ে দাও, স্পর্শ করো। হালেলুয়া। যিশু, আমি তোমাকে ভালোবাসি, যিশু, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার হৃদয় শুধু তোমাকে দিই, আমি আমার হৃদয় শুধু তোমাকে দিই। যিশু, আমি তোমাকে ভালোবাসি, যিশু, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার হৃদয় শুধু তোমাকে দিই, আমি আমার হৃদয় শুধু তোমাকে
আজকে আমি আমার হৃদয় তোমাকে সমর্পণ করি। তুমি ছাড়া আমরা কি করে বাঁচবো প্রভু? তুমি ছাড়া আমরা কি করে চলবো? কারণ তুমি ছাড়া আমরা এক পাও চলতে পারি না, আমরা বাঁচতে পারি না। কারণ তুমি আমাদের সেই বাঁচার উৎস, তুমি আমাদের জীবন, গতি, সত্তা সব তুমি প্রভু। তাই আমরা তোমাতে সমর্পিত হয়ে চলতে চাই, তোমাতে আমরা নির্ভর করে চলতে চাই। এই সকালে প্রভু আমরা যতজন শুনছি, দেখছি, আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো। সমস্ত পাপ, সমস্ত রকমের মন্দতা, সমস্ত অধার্মিকতা আমাদের জীবন থেকে অন্তর করো প্রভু, এবং তোমার সত্য ধার্মিকতার পথে আমাদেরকে পা বাড়াতে তুমি সাহায্য করো প্রভু। আমাদেরকে তুমি ক্ষমা পেতে তুমি সাহায্য করো, যেন আমরা তোমার কাছে ক্ষমা চাইতে পারি, অনুতাপ করতে পারি। এর কারণ প্রভু গো, তোমার বাক্য বলে এই জগতের সঙ্গে মিথ্যতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। তাই যতদিন আমরা এই জগতের সঙ্গে বেশি মিথ্যতা করে, যতদিন আমরা এই জগৎকে গলায় জড়িয়ে রাখবো প্রভু, ততই আমরা পাপের সাগরে ডুবে যাব। ঈশ্বর তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে তুমি হাত ধরে, সেই পিতর যখন ডুবে যাচ্ছিল হাত ধরে টেনে তুলেছিলে প্রভু, আমাদেরকে টেনে তোলো একবার, সুযোগ করে দাও যেন আমরা তোমার মিত্র হয়ে প্রভু আমরা তোমার দেখানো পথে চলতে পারি প্রভু। এই জগৎ আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু দিনের শুধু প্রভু গো একটা নিরর্থক লালসায় জড়িয়ে রেখে আমাদেরকে শুধু ক্ষণস্থায়ী একটা আনন্দ দিতে পারে, কিন্তু প্রভু গো স্থায়ী আনন্দ একমাত্র তোমার কাছে আছে, চিরস্থায়ী আনন্দ তোমার কাছে আছে প্রভু, কারণ তোমাতেই আছে সেই অনন্ত জীবন প্রভু। তাই আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, যেন আমরা তোমার কাছেই ফিরে আসতে পারি, যেন আমরা তোমার সেই সত্যের পথে অনুসরণকারী হতে পারি। আশীর্বাদ করো, অভিষেক করো, জ্ঞান বুদ্ধি দাও, শক্তি দাও, সামর্থ্য দাও, সমস্ত কিছুর ভার নাও, আমাদের পরিবারের, আমাদের জীবনের, আমাদের দেশ, এই জাতির প্রভু তুমি অনুগ্রহ করো। কারণ প্রভু তুমি ছাড়া কেউ রক্ষা পেতে পারে না, তুমি ছাড়া কেউ বাঁচতে পারবে না প্রভু, সবই বিনষ্ট হয়ে যাবে। এই অন্তিম সময় প্রভু তোমার হস্তক্ষেপ, তোমার একান্ত অনুগ্রহ ছাড়া কেউ প্রভু রক্ষা পেতে পারে না। তাই তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের জীবনের দায়িত্ব তুমি নাও প্রভু গো। প্রভু আমাদের হাত ধরে তুমি নিয়ে চলো। ধন্যবাদ, প্রশংসা তোমার, তোমাকেই মহিমা গান করি, প্রশংসা করি। তোমার ইচ্ছা জেনে, তোমার আজ্ঞা মেনে আমরা চলতে থাকবো প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, তোমার দয়া, তোমার সত্যে আমাদেরকে চলতে সাহায্য করো। গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাকে সমর্পণ করে, এই আরাধনাকে তোমাকে সমর্পণ করে, আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর শেখানো, আমরা সেই বিশ্বস্ত সূত্র প্রভুর সামনে আমরা সেই প্রভুর সুদ প্রেরিতের সেই বিশ্বাস সূত্র আমরা পাঠ করি, স্বীকার করি মুখ দিয়ে আমরা আস্তে আস্তে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়াম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। খুব ধন্যবাদ হোক। আসুন আমরা যদি প্রভুকে উপহার দিয়েছি, তাহলে আমরা উপহারের জন্য একটিবার আমরা প্রার্থনায় যাব। আসলে আমাদের সমস্ত নৈবেদ্য, সমস্ত উপহার আমরা প্রভুর সামনে উৎসর্গ করি। আসুন প্রিয় ভাই বোন, একটিবার আমরা প্রভুর সামনে আসি এবং আমাদের নৈবেদ্য প্রভুর সামনে রাখি, প্রার্থনায় যাই। প্রভু ধন্যবাদ, তোমাকে গৌরব, প্রশংসা, মহিমা করি। তুমি আমাদেরকে সর্বদা আশীর্বাদ করছো, তোমার সঙ্গে আছে, তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আমরা যে সমস্ত কিছু আয় ইনকাম করি, তোমার কাছে তোমার আশীর্বাদ প্রভু, তোমার
দয়া তোমার অনুগ্রহ ছাড়া আমরা করতে পারি না, কারণ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিদিন, এটাও তোমার অনুগ্রহ। এক মুহূর্ত বন্ধ হয়ে গেলে প্রভু আমাদের এই শরীর মৃত, আমাদের কোনো দাম নেই। কিন্তু যতক্ষণ প্রভু তোমার সেই দেওয়া বিনামূল্যে নিঃশ্বাস প্রশ্বাস অক্সিজেন নিতে পারছি, আমরা ততক্ষণ প্রভু জীবিত, আমরা আমাদের জীবন চালাচ্ছি, সংসার চালাচ্ছি। তাই তোমাকে ধন্যবাদ প্রভু। আমরা সেই ভালোবাসা মন নিয়ে যে উপহার তোমাকে দিয়েছি, এই উপহারকে আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো তোমার গৌরবের জন্য, যেন এই উপহারের মধ্যে দিয়ে প্রভু তোমার মহিমা, তোমার গৌরব হয়। যে হস্ত দ্বারা এসে হস্তকে আশীর্বাদ করো, পরিবার, তাদের জীবন, তাদের সমস্ত পরিবারের ভাণ্ডারকে তুমি পূর্ণ করো প্রভু। তাদের আয় ইনকামে আশীর্বাদ করো, সুস্থ রাখো, তাদেরকে ভালো রাখো, যেন তারা তোমাকে আরও গৌরবের জন্য তোমাকে আরও ভালোবাসা নিয়ে আরও দিতে পারে এবং তোমার ভাণ্ডারকে পূর্ণ রাখতে পারে। তুমি আশীর্বাদ করো পিতা ঈশ্বর। বিশেষ করে প্রার্থনা করি তাদের পরিবারের প্রত্যেকটা বিষয়কে তুমি পূর্ণ করো, অভাব অনটন তুমি দূর করো, কারণ তুমি প্রভু আমাদের দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য তুমি নিজে দারিদ্র হয়েছো, যেন আমরা তোমার দারিদ্রতে আমরা ধনবান হতে পারি। তাই প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সমস্ত কিছু তুমি ভার নাও। সকল মহিমা তোমাকে দিয়ে আমাদের পরিবার, আমাদের এই উপহারকে তোমাকে উৎসর্গ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা হোক। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ি। ইব্রিয়, নতুন নিয়মে ইব্রিয় তার 6 অধ্যায়, পিছন দিকে ইব্রিয় বলে আছে। ইব্রিয়, আসুন ইব্রিয় তার 6 অধ্যায় বার করি, 19-20 আমরা যদি বার করতে পারি একসঙ্গে আমরা পাঠ করব। ইব্রিয় 6 অধ্যায় 19-20। ঈশ্বর বাক্য এরূপ লেখা আছে, আমাদের সেই প্রত্যাশা আছে যাহা প্রাণের লঙ্গর স্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করণের ভিতরে যায়। আজ সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন, মলকিসেদেকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন, আমেন। আজকের আমার যে বাক্য আমরা সামনে রাখতে চাই, সেই বাক্যের বিষয় হলো যে শুধুই যিশু, একমাত্র সেই প্রভু আমরা সমস্ত বিষয়ের আজকের সমাধানকারী। প্রিয় ভাই বোন, আজকের যে প্রাকৃতিক চারিদিকে যে বিপর্যয়, প্রাকৃতিক যে বিভিন্ন রকমের অশৃঙ্খল অবস্থা এবং সমগ্র পৃথিবী জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপরে সমগ্র পৃথিবীতে একটা ইকোনমি ডিজাস্টার, অর্থনৈতিক একটা ভয়ঙ্কর বিপর্যয়। শুধু তাই নয়, আরও আছে, যেমন প্রতিটা বিশ্বজুড়ে প্রত্যেকটা পরিবারে আজকের সম্পর্কের মধ্যে বিপর্যয়, মানুষের জীবন হানির অবস্থা। এমনকি আপনার পলিটিক্স যদি দেখেন, সমগ্র বিশ্বের রাজনীতিতে একটা বিপর্যয় অবস্থা, যুদ্ধ, খরা, বিভিন্ন ধরনের অবস্থা সারা পৃথিবী জুড়ে, এবং সমস্ত কিছু একটা বিপর্যস্ত অবস্থা, ধ্বংস কি যেন হচ্ছে। মানুষ হাহাকার, আজকের আর্তনাদ করছে খাওয়ার জন্য, বাঁচার জন্য, জীবনের জন্য। শুধু তাই নয়, বিভিন্ন দেশের আজকে যে পরিস্থিতি, দেশের যে শাসক, দেশের যে লিডার, যিনি পরিচালক, তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও দেশকে ফেরানো খুব মুশকিল, খুবই অসুবিধা। ইভেন যে সমস্ত দেশ যারা যিশুতে বিশ্বাস করত, বিভিন্ন কারণে তারা যখন ঈশ্বর থেকে তারা দূরে গিয়েছে, তারা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছে, সেই দেশও আজকে ভয়ঙ্কর অবস্থা। একের পর এক বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, মানুষের বাড়ি তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কখনো ঝড়, কখনো বন্যা, বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের অবস্থা। এবং ক্ষেতের ফসল, মানুষের আজকে চাষবাসের অবস্থা আপনারা দেখছেন, বাজার মূল্য অগ্নিগর্ভ,
বাজারের সমস্ত জিনিস দাম বেশি, মানুষ আজকে দিশেহারা অবস্থা। প্রিয় ভাই বোন, আজকের এই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানবের জীবনের একমাত্র সমাধানকারী হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, একমাত্র সমাধানকারী। প্রিয় ভাই বোন, মানুষ আজকে নিজেদের চেষ্টা নিয়ে অনেক কিছু করেছে, মানুষ আজকে নিজের চেষ্টা নিয়ে অনেক কিছু করার চিন্তা করছে, কিন্তু তারা কখনোই সমাধান বার করতে পারছে না। আজকের মানুষের ভালো করতে গিয়ে উল্টে বিপদ ঘটে আনছে, মেরে ফেলছে। আজকে আমরা দেখছেন কিছুদিন খবরে ভাইরাল হচ্ছে যে কোভিড-19 তার ভ্যাকসিন, সেটাও মানুষের জীবনে বড় ইফেক্ট করছে। সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে সমস্যা তৈরি হয়েছে। সুতরাং মানুষকে মেরে ফেলার পরিকল্পনা, বিভিন্ন ধরনের মানুষকে মেরে ফেলার যুদ্ধাস্ত্র তৈরি করা, সবই মানুষের বিপদের গন্ধ। কোনোটা মানুষের কল্যাণের বিষয় নয়, সবই মানুষের জীবনে বয়ে নিয়ে আসা মৃত্যু, শেষ করা, ধ্বংসলীলা করার পরিকল্পনা। তাই প্রিয় ভাই বোন, আজকের একমাত্র আমার জীবনে, আপনার জীবনে একমাত্র এই উপায়, বাঁচার উপায়, একমাত্র আশা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনারা দেখবেন, মানুষ অনেকে চিন্তা করে যে হ্যাঁ, ঈশ্বরের কাছে যেতে হবে, ঈশ্বর বা গড বলে অনেকেই। কিন্তু গড, এই গড শব্দটা ইংরেজিতে মুসলিমরাও গড বলতে পারে, হিন্দুরাও গড বলতে পারে, বুদ্ধিস্টরাও গড বলতে পারে, সবাই গড বলে। আমরা গডের কাছে যাচ্ছি, গডের কাছে প্রার্থনা করছি, কারণ ডিকশনারিতে গড শব্দের অনেকগুলো অর্থ দিয়ে রেখেছে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের গড না, আমি ক্লিয়ারলি বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট, তিনিই সে একমাত্র রাস্তা। শুধু মুখে গড বললে হবে না, যীশু খ্রিস্টকে আপনাকে অনুসরণ করতে হবে, যীশু খ্রিস্টকে আপনাকে নিতে হবে আপনার জীবনে, কারণ তিনি নিজে সেই রাস্তা, তিনি নিজেই বলেছেন। তাই আমি যেটা বললাম যে শয়তান অনেক চালাকি করে, দেখবেন যে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও আজকে শুধু ঈশ্বরকে অনুসরণ করছি বলছে, ঈশ্বর, কিন্তু আপাত দৃষ্টিতে অনেকে যিশুকে অস্বীকার করে দিচ্ছে, ঈশ্বরকে অনুসরণ করছি ভাবছে। আমরা জানেন, বিভিন্ন ভাববাদীরাও শুধু ঈশ্বরের কথা বলে যাচ্ছে, হ্যাঁ ঈশ্বর এগুলো বলেছে, ঈশ্বরের নিয়ম পালন করে বলছে মুক্তি পাওয়া যাবে, যিশুকে অস্বীকার করে দিচ্ছে। এরকম অনেক মিশন বা বিভিন্ন সংস্থা আছে। তাই এক কথা হলো, যীশু খ্রিস্ট হলো সব কিছুর সমাধান, সমস্ত সমস্যার উত্তর একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, কারণ সেই জন্যই তিনি এসেছিলেন। তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে রেস্কিউ করতে এসেছিলেন। তিনি হলেন পুনরুদ্ধার করার সেই ঈশ্বর, তিনি হলেন সমস্ত কিছু থেকে আপনাকে মুক্ত করার ঈশ্বর। তাই আপনি যতক্ষণ না সেই যিশুর কাছে আসবেন, যতক্ষণ না যিশুকে আপনি জানবেন, ততক্ষণ আপনার জীবনে পুনরুদ্ধার কখনো হবে না, ততক্ষণ আপনার জীবনে কখনো মুক্তি হবে না। আপনি শুধুই ভাববেন যে আপনি যিশুর কাছে আসছেন, আপাত দৃষ্টিতে আপনি যিশুকে যতক্ষণ না ব্যক্তিগতভাবে জানবেন। প্রিয় ভাই বোন, তাই যিশু হলেন আমাদের সমস্ত বিষয়ের সমাধান। তাই আপনাকে ব্যক্তিগতভাবে যিশু খ্রিস্টকে জানতে হবে, যিশু খ্রিস্টকে জীবনে প্রথম স্থান দিতে হবে, যিশু খ্রিস্টকে কনফেস করতে হবে। প্রিয় ভাই বোন, আমি আবারও বললাম, শয়তান অনেক চালাক। আপনাকে হয়তো ভাবতে হবে আমি তো গডের কাছে যাচ্ছি, গডের কাছে প্রার্থনা করছি, কিন্তু আজকের বাইবেল কি বলেছে, যিশু যে তোমরা এতদিন চাইছো কিন্তু পাচ্ছ না, কারণ তোমরা আমার নামে চাইছো না। তাই যিশু নামে, তাই সেই প্রেরিত তার 4:12 পদে বলছে, আকাশে নিচে মানুষের মধ্যে আর কোনো নাম নেই যে নামে আমাদেরকে পরিত্রাণ দিতে হয়, একমাত্র যিশু নাম। তাই এই যিশু নাম, দেখবেন আজকে যত প্রচার আছে যিশুর বিরুদ্ধে কেন করছে, যিশুকে টার্গেট করে করছে। তার কারণ ঈশ্বর যখন বলবেন মানুষের মধ্যে কোনো সমস্যা নেই, আপনাকে কেউ প্রতিরোধ করবে না। কি যখনই যিশু বলবেন, মানুষ সেই জায়গাটায় আপনাকে বিরোধের সৃষ্টি করবে। কারণ এইটাই সেই শয়তান প্রথম থেকেই, একদম যিশুর সময়ও যিশুকে সেই অধ্যাপকেরা, ফরিসিরা সহ্য করতে পারে না, সেই জিহুদি নেতারা তারা সহ্য করতে পারে না, কারণ তারা এটা মানতে পারছে না যে যিশু উদ্ধার করতে পারে। তারা এটা মানতে পারছে না যে যিশুই সে পথ, সেই স্বর্গে যাওয়ার একমাত্র পথ, সেই সমস্ত উদ্ধারের একমাত্র রাস্তা। প্রিয় ভাই বোন, আজও একই বিষয় আমাদের জীবনে কাজ করছে। আমরা
চার্চে লাগাতার আসলেও আর যারা জানে না, প্রত্যেকের জীবনে একই বিষয় কাজ করছে। সবাই বলছে আমি ঠিক ট্র্যাকে আছি, কিন্তু বাস্তবিক আমরা যিশু খ্রিস্ট থেকে যখন দূরে যাব, শুধু মুখে যিশু খ্রিস্ট, মনে বা চিন্তায় থাকলে হবে না। যিশু খ্রিস্ট কি বলছেন, তিনি কে, সেটা গভীরভাবে জানা দরকার। তিনি আমার জন্য কি করেছেন, শুধু কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছে এটা তো বেসিক সবাই জানে, আপাত দৃষ্টিতে সবাই জানে, কিন্তু সত্যি সেটা কি বিষয় সেটা জানতে হবে। তার কারণ যিশু শুধু আপনাকে উদ্ধারের জন্য আসেননি, তিনি শুধু আপনার পরিত্রাতা মুক্তিদাতা নয়, আপনার সমস্ত ব্যথা থেকে তিনি রিলিফ করতে তিনি এসেছেন। সমস্ত ভগ্নতা থেকে আপনাকে আবার সেই জুড়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। সমস্ত হারিয়ে যাওয়া থেকে আপনাকে খুঁজে পাওয়ার জন্য তিনি এসেছেন। সমস্ত অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন। মৃত্যু থেকে জীবনে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন। আশাহীন থেকে আশায় নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন, এবং পরিশ্রান্ত অবস্থা থেকে বিশ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আরও অসুস্থ থেকে সুস্থতায় নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছেন। ইজ দ্য অল অ্যান্সার। প্রিয় ভাই বোন, সব কিছুর তিনি উত্তর। তাকে ছাড়া আপনার জীবনে কোনো প্রশ্ন সমাধান হতে পারে না। প্রিয় ভাই বোন, এটা মনে রাখতে হবে আপনাকে, এটা মনে রাখতে হবে। তাই আপনি মনে রাখেন যে তিনি আপনার সব কিছু সমাধান করতে পারেন। তাই আজকে আমরা যে অংশটা পড়লাম, এখানে লেখা আছে যে আমাদের প্রত্যাশা আছে। আমাদের প্রত্যাশা কি? সেই যিশু খ্রিস্ট, যিনি সেই তিরস্করণী সব, তিনি যখন মারা যান সেই জেরুজালেমের সেই মন্দিরের তিরস্করণী পর্দা ছিঁড়ে গেছিলেন। তার কারণটা কি? তার কারণ সেই ঈশ্বরের সামনে যাওয়ার কারোর যোগ্যতা ছিল না। যদি দেখেন লেবীয় পুস্তক তার 16 অধ্যায় 2 পদ, ঈশ্বর মসিহকে আজ্ঞা করছে যে যখন আমার সামনে তোমার ভাই প্রবেশ করবে, সাবধান, প্রবেশ করতে পারবে না চট করে। লেবীয় পুস্তক তার 16 অধ্যায় 2 পদে লেখা আছে, ঈশ্বর মানা করছে। তার কারণ ঈশ্বর এতটাই পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, এবং ঈশ্বর এমনই যে একটু যদি কোনো বিষয় যদি ত্রুটি হয় বা কোনো বিষয়ে যদি সমস্যা হয়, সঙ্গে সঙ্গে সেই ঈশ্বরের সামনে মারা যাবে। তাই বলছে এরকম সদাপ্রভু মসিহকে এই কথা কইলেন, তুমি আপন ভ্রাতা হারনকে বলো যেন সে অতি পবিত্র স্থানে তিরস্করণীর ভিতরে সিন্ধুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে সর্বসময় প্রবেশ না করে। করলে কি বলছে? পাছে তাহার মৃত্যু হয়। ঈশ্বরের সামনে চট করে যেতে বারণ করছে, সেই পবিত্র স্থান। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের আমাদের জন্য প্রভু যিশু খ্রিস্ট, তিনি সেই মহাযাজক হয়ে, আমরা জানি যে এই প্রিয় কিতাবে তিনি এই পুস্তকে বলছে ঈশ্বরের বাক্য যে প্রভু যিশু তিনি হলেন সমস্ত যাজকের ঊর্ধ্বে মহাযাজক। তিনি আমাদের জন্য, তিনি সেই মহাযাজক হয়ে তিনি আমাদের পাপের জন্য পুরো প্রায়শ্চিত্ত তিনি করেছেন। সেই জন্য প্রিয় ভাই বোন, আপনাদেরকে বলছি এই পুরো যিশুকে আপনাকে জানতে হবে। আপনাদের পুরো পাপের প্রায়শ্চিত্ত সেই যিশু করেছেন। শুধু তাই নয়, তিনি প্রায়শ্চিত্ত তো করেছেন, এবং এই পাপের প্রায়শ্চিত্তের জন্য যে বলিদান দরকার সেটাও তিনি নিজে হয়েছেন। তাই প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনে সমস্ত সমাধান একমাত্র তিনিই করতে পারেন। তাই তিনি সেই মূলকে, এখানে ঈশ্বরের বাক্য বলছেন, আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন। তিনি ঈশ্বরের সামনে নিজেই প্রবেশ করে রাস্তা খুলে দিয়েছেন। তাই জন্য তো ঈশ্বরের বাক্য তার যোহন তার 14 অধ্যায় 6 পদ বলছে, আমি পথ সত্য জীবন। প্রিয় ভাই বোন, এই যিশু তিনি কেন বলছেন আমি পথ? যদি তার সেই ক্ষমতা, সেই অথরিটি যদি না থাকতো, তাহলে তিনি বলতে পারতেন না। সেই জন্য বললাম প্রিয় ভাই বোন, আজকের আপনি যদি পথভ্রষ্ট, আপনি যদি আজকে পথ হারিয়ে ফেলেছেন, আপনার জীবনের উত্তর একমাত্র যিশু খ্রিস্ট। প্রিয় ভাই বোন, তিনি ছাড়া আপনি পথ দেখতে পারেন না, তিনি ছাড়া আপনি পথ দেখতে পাবেন না। তাই মনে রাখেন, যিশু খ্রিস্টই আপনাকে সেই পথ দেখাবেন। তিনি সেই সত্য, আপনাকে সেই সত্যর পথে তিনি নিয়ে চলবেন, এবং তিনি সেই জীবন, কারণ তিনি জীবন দিতে এসেছেন। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে যে যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য, তিনি সেই রাস্তা দেখানোর জন্যই তিনি এসেছিলেন। এবং শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য যোহন তার 14 অধ্যায় যদি আপনি 9 পদ দেখেন, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা যারা বলি বারবার, আমরা জানি, আমাদের আশপাশের লোকেরা বলে যে যিশু ঈশ্বর নন, কিন্তু যিশু কি বলছেন
ঈশ্বরের বাক্য যোহন 14:9 যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। যিশু তিনি ঈশ্বর, হি ইজ দ্য গড, তিনি ঈশ্বর। যোহন 1:1 বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, ঈশ্বরই বাক্য ছিলেন। আর 14 বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। হি ইজ জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট। তিনি মাংসে এলেন, তিনি 100% ঈশ্বর ছিলেন, 100% তিনি মানুষ ছিলেন। তিনি সব কিছু তিনি করেছেন, আবার তিনি সেই প্রায়শ্চিত্ত করে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন। তাই যদি আমরা যিশুকে না জানি, আমরা কখনো সেই পিতা ঈশ্বরকে জানবো না। তাই যিশু বলছে, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমিও পিতা এক, আমিও পিতা এক। প্রিয় ভাই বোন, এইটাই হচ্ছে ঈশ্বরের বাক্য, আমি ও পিতা এক। তাই আপনি যদি যিশুকে না জানেন, আপনি ভাবছেন আমি ঈশ্বরকে জানি, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। কারণ ঈশ্বর তিনি বললেন, আমার একজন পুত্রকে আমি পাঠাচ্ছি। আমার ঈশ্বর বলছে, আমি ইহাতেই প্রীত, তোমরা ইহার কথা শোনো। তো ঈশ্বর তো তার কথা শুনতে বলছে, যিশুর কথা শুনতে বলছে, যিশুকে জানতে বলছে, যিশুর মধ্য দিয়ে সব কিছু করতে বলছে। এবং শুধু তাই নয়, একটা সুন্দর বাক্য আছে, সেটা হচ্ছে যিশুর শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করছে যে, প্রভু আপনি আমাদেরকে বলুন ঈশ্বরের কাজ কি, আমরা ঈশ্বরের কাজ করতে চাই। যিশু বলল, ঈশ্বরের কাজ এটাই, ঈশ্বর তিনি যাহাকে পাঠিয়েছেন তাহাকে তোমরা বিশ্বাস করো। প্রিয় ভাই বোন, সেই যিশুকে যতক্ষণ না আপনি আপনাদের জীবনে বিশ্বাস করবেন, যতক্ষণ না আপনি তাকে জানবেন, আপনার কোনো বিষয়ে আপনার রাস্তা উত্তর পাবেন না। কেন বলছে বিশ্বাস করবেন? আজকে হয়তো আমরা যারা বিশ্বাস, তারা বলতে পারি বিশ্বাস আমরা করি তো, কিন্তু প্রিয় ভাই বোন, বিশ্বাস করার অর্থ হলো তাকে গভীরভাবে জানা। এই যিশু কে, তিনি আমার জন্য কি করেছেন, আপনার জন্য সেই রাস্তা তিনি তৈরি করেছেন। তিনি সেই মলকিসেদকের মতন হয়ে তিনি সেই কার্য করেছেন। এই মলকিসেদক হলেন, সেই মলকিসেদক কে? তিনি হলেন সেই শালোমের রাজা এবং একজন কনানীয় ব্যক্তি ছিলেন। তাকে পরাৎপর ঈশ্বরের যাজক বলে উল্লেখ করা হয়েছে। এবং তিনি অব্রাহাম হতে মহান ছিলেন, কারণ অব্রাহাম তাকে সব কিছু দশমাংশ দিতেন। এবং মলকিসেদক সেই অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। এবং সেই মলকিসেদক তিনি কি হলেন? তিনি মহান পুরোহিত ছিলেন, এবং যিশু তার থেকেও মহাপুরোহিত হয়ে সেই মলকিসেদকের কাজ তিনি করেছেন। তাই ঈশ্বরের সামনে যাওয়ার জন্য সেই তিরস্করণী তিনি ছিঁড়ে দিয়েছেন, যেখানে যেতে গেলে ঈশ্বর বারণ করেছিল পুরাতন নিয়মে যে যাবে না, পবিত্র স্থান। কিন্তু প্রভু যিশু তিনি তার বলিদানের মধ্য দিয়ে, তার নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে, সে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার মধ্য দিয়ে, এখন আমরা যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের সেই পবিত্র স্থানেও আমরা উপস্থিত হতে পারি। হালেলুয়া। তাই তো আমরা গান করি, লে চল মুঝে ঈশ্বরের সিংহাসনের সামনে। কারণ আমরা একমাত্র এই প্রিয় পুস্তকে বলছে, তাইছো আমরা তাহলে আমরা ঈশ্বরের সেই অনুগ্রহের সিংহাসনের সামনে উপস্থিত হতে পারি। কিসের জন্য? কার মধ্য দিয়ে? সেই যিশু খ্রিস্টের মধ্য দিয়ে। তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেই মহা অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা যেতে পারি। তাই প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনে যা সমস্যা থাকুক না কেন, আপনার পরিবারে যে অবস্থা থাকুক না কেন, আপনি যে কন্ডিশনের মধ্যে থাকুক না কেন, মনে রাখেন আপনার জীবনের একমাত্র উত্তর হলো যিশু খ্রিস্ট। এই পৃথিবী বাঁচতে পারে একমাত্র যিশু খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ তিনি একমাত্র উদ্ধারকারী, তিনি একমাত্র জীবনদাতা, তিনি একমাত্র সব কিছু সমাধানকারী। আজকের এই পৃথিবী, আজকের এই সমস্ত মানব জাতি যতক্ষণ না তাকে জানবে, যতক্ষণ না তাকে নিজেদের মুক্তিকে স্বীকার করবে, তাদের জীবনে রাখবে, ততক্ষণ এরা মুক্তি পাবে না, উদ্ধারও পাবে না, রাস্তা খুঁজেও পাবে না। ঈশ্বরের বাক্য বলছে জীবন একমাত্র প্রভু যিশু খ্রিস্টের কাছে আছে। ইপিসিও তার 2:2 যদি আপনারা দেখেন কি বলছে, দেখুন ঈশ্বরের বাক্য। ইপিসিও তার 2:2 বলছে, ইপিসিও তার 2:1-2 আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। হ্যাঁ, আমরা পাপে মৃত ছিলাম, আমাদের জীবনে কোনো আশা ছিল না। যারা আমরা আজকে যিশুকে জেনেছি, যারা আমরা যিশুর পিছনে অনুসরণকারী হয়েছি, আমরা যিশুকে ভালোবাসছি, আমাদের জীবনে
আমরা যখন অপরাধে পাপে মৃত ছিলাম, কারণ এক মনুষ্য দ্বারা পাপ এই পৃথিবীতে এসেছিল আদমের দ্বারা, এবং সমগ্র মানব জাতি পাপের অন্ধকারে ছিল, এখনো আছে। যারা যিশুকে জানে না তারা পাপের মধ্যে আছে, এবং পাপের কার্য তাদের জীবনে আমরা দেখছি। তারা অন্ধকারের মধ্যে আছে, তারা সেই শয়তানের অধীনে আছে। কিন্তু আজকের ঈশ্বরের বাক্য বলছে আমরা পাপে ও অপরাধে মৃত ছিলাম, তখন তিনি আমাদেরকে জীবিত করিলেন। কে? প্রভু যিশু খ্রিস্ট, তিনি আমাদেরকে জীবিত করিলেন। সেই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতে যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিত, মানে সেই শয়তানের কথা বলছে, সেই ডেমন শয়তান, সেই তার ইচ্ছাতে আমরা চলতাম, তার ইচ্ছায় আমরা জীবন করতাম। তাই বলছে এখনো যারা জানে না, এখানে দেখুন লেখা আছে এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে সেই একই আত্মা কাজ করছে, সেই অবাধ্যতা। যারা ঈশ্বরকে মানতে চায় না, যারা যিশুকে বিশ্বাস করতে চায় না, এক কথায় যারা যিশুকে তাচ্ছিল্য করে, অস্বীকার করে, হেয়জ্ঞান করে, তারাও সেই শয়তানের অধীনে চলছে, তার কর্তৃত্বের অধীনে চলছে, তার আজ্ঞায় চলছে, সে যেভাবে চালাচ্ছে। সেই জন্য আজকে তাদের জীবন অসফল, তারা বারবার উঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবুও তারা চিন্তা করছে না। তারা জীবনে বারবার একটা জিনিস মনে রাখেন প্রিয় ভাই বোন, টাকা পয়সা আমাদের জীবনের সফলতা নয়। সফলতা হলো ঈশ্বরের অনুগ্রহে জীবন করা, ঈশ্বরের অনুগ্রহে জীবন করা। টাকা পয়সা তো সেই আমাদের জীবনের একটা বিনিময়ের মাধ্যম হিসেবে ঈশ্বর রেখেছে। ঈশ্বর কোনোদিন টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করতে চায় না। ঈশ্বর আমাদেরকে শান্তি, আনন্দ, জীবন দিয়ে আশীর্বাদ করতে চায়, যেটা ঈশ্বর দেওয়ার জন্যই পরিকল্পনা করে তার পুত্রকে পাঠিয়েছেন। তার পুত্রকে কখনোই পাঠাননি আপনাকে টাকা দেওয়ার জন্য, ব্যাগ টাকা দেওয়ার জন্য। এটা ভুল চিন্তা ভাবনা যে ঈশ্বর আমাকে অনেক টাকা দিয়েছে, এটা ভুল চিন্তা ভাবনা হবে। ঈশ্বর আপনাকে অনুগ্রহ দেবে, ঈশ্বর আপনাকে তার ভালোবাসার মধ্যে রাখবে। আপনি তার অনুগ্রহে শান্তিতে আনন্দে জীবন করবেন, যেটুকুনি আছে সেটা নিয়ে আপনি অনেক শান্তি থাকবেন, সেটাই ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও যদি আপনার জীবনে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, শান্তি না থাকে, সেটা কি ঈশ্বরের আশীর্বাদ? কখনোই না। প্রিয় ভাই বোন, ভুল চিন্তা করবেন না। ঈশ্বরের অনুগ্রহে যদি আপনি জীবন করেন, সেটাই হলো সবথেকে বড় আশীর্বাদ প্রিয় ভাই বোন। তার কারণ আপনারা ভুলে গেছেন যে যিশুকে যখন শয়তান পরীক্ষা করছিল, তখন যিশুকে শয়তান বলেছিল যে তুমি আমার সামনে মাথা নিচু করো, আমি এই জগতে সব কিছু তোমাকে দেব। কিন্তু যিশু বলেছিল একমাত্র ঈশ্বরের সামনে মাথা নত করতে হবে, কোনো মানুষের সামনে নয়। প্রিয় ভাই বোন, আজকে আমরা দেখেছি যারা শয়তানের সামনে মাথা নিচু করেছে, তারা আরও বেশি টাকার মালিক হলে আরও বেশি তারা নিচু করে, দেখেছেন আপনারা, তারা আরও বেশি সেই বিষয়ে আসক্ত হচ্ছে। কিন্তু আজকের আপনার আমার জীবনে দরকার পরিত্রাণ, আজকের আপনার জীবনে দরকার উদ্ধার, আজকের আমার জীবনে দরকার আলো, জীবন। প্রিয় ভাই বোন, যিশু খ্রিস্ট জীবন দেওয়ার জন্য এসেছেন। তিনি বলছেন আমি আছি যেন তোমরা জীবন পাও, জীবনের উপচয় পাও। প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি জীবন পেতে চান, আজকে যদি আপনার জীবনে সেই শান্তিকে আপনি অনুভব করতে চান, একমাত্র উত্তর হলো প্রভু যিশু খ্রিস্ট। তিনি আপনাদেরকে জীবন দেবেন। তাই আজকের আমাদেরকে সেই প্রভুর কাছে আসতে হবে। যদি আপনি যিশুকে যদি নিচ্ছেন আপনার জীবনে, ইফ ইউ টেক জিজাস, যদি আপনি যিশুকে যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জগতের সঙ্গে আপনার সম্পর্কটাকে ব্রেক করতে হবে। উই হ্যাভ টু ব্রেক দ্য রিলেশন উইথ ওয়ার্ল্ড। ব্রেক মানে এটা বলতে চাইছি না যে আপনি কারোর সঙ্গে মিশবেন না, মানে আপনি এই জগৎকে ভালোবেসে আলিঙ্গন করাটা আপনাকে দূরে থাকতে হবে, এবং তাহলে আপনার জীবন তৈরি হবে। তাই টেক জিজাস, ব্রেক ওয়ার্ল্ড অ্যান্ড মেক লাইফ। তাই আপনার জীবনকে তৈরি করতে গেলে এই জগৎকে আপনাকে ভালোবাসলে হবে না। এই জগতে আপনি থাকবেন কিন্তু মিশে গেলে হবে না। কেননা আপনি যদি ঈশ্বরের সন্তান হয়েছেন, যদি ঈশ্বরের সন্তান হতে চান, ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে চলতে চান, যদি আপনি সেই শেষ দিনে যদি শুনতে চান ওয়েল ডান মাই সন, তুমি অনেক ভালো করেছো, আমি তোমাতে প্রীত, তাহলে আপনাকে অবশ্যই সেই প্রভুর আজ্ঞায়, প্রভুর ইচ্ছায় চলতে হবে। জগতের মধ্যে আপনি থাকবেন, কিন্তু সেই জগতের অভিলাষে আপনি হারিয়ে যাবেন না। সেই জন্য সেই প্রেরিত পৌল বলছে সমস্ত রকমের মানসিক ইচ্ছা, মানসিক অভিলাষ, জিহ্বার অভিলাষ, চোখের অভিলাষ, এইগুলো থেকে দূরে থাকো। কারণ এইগুলো কি আছে আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। রোমিওদের পুস্তকে কী লেখা আছে দেখুন। রোমিও, এগুলো কি আপনারা দেখুন।
রোমিওদের পুস্তকে লেখা আছে। রোমিও তার 8 অধ্যায়, রোমিও তার 8 অধ্যায় দেখুন কি লেখা আছে 6 পদ থেকে। রোমিও 8 অধ্যায় 6 পদ, 5 পদ থেকে পড়ি, দেখুন কি লেখা আছে। কেননা যারা মাংসের বশে আছে তারা মানসিক বিষয় ভাবে, কিন্তু যারা আত্মার বশে আছে তারা আত্মিক বিষয় ভাবে। হ্যাঁ, আমরা যদি মাংসের বশে মানে এই মাংসের সবসময় জাগতের বিষয় চিন্তা করি, কি খাবো, কি পরবো, আমার আরও টাকা কিভাবে হবে, আমি আরও কিভাবে ধনী হব, আবার কিভাবে আমি বড় পজিশান পাবো, আমাকে সবাই আমার সামনে নত হয়ে চলবে, আমাকে সম্মান করবে, এইভাবে যদি ভাবতে থাকেন তো এগুলো মানসিক চিন্তা। মানসিক এই পদ, পজিশান, টাকা পয়সা এবং মানসিকভাবে আপনি কিভাবে ফুর্তি করবেন, যদি এগুলো চিন্তা করেন তাহলে কী বলছে, মানসিকভাবে তারা মানসিক বসে আছে চলে। মানসিক ভাব কি, এখানে 6 পদের শুরুতে লেখা আছে মৃত্যু। এটা মনে রাখবেন, মৃত্যু মানে আপনি মরে যাবেন না, আমরা আত্মা, আত্মার কথা বলছে। কিন্তু আত্মার ভাব হচ্ছে জীবন ও শান্তি। ভালো করে দেখুন কি প্রেরিত পৌল কি বলছে। আপনি যদি আত্মার বিষয় ভাবেন, আত্মাকে নিয়ে চলেন, আত্মার ভাব কি, জীবন ও শান্তি। কেননা আত্মার ভাব ঈশ্বরের প্রতি, কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। রিমেম্বার ইট, এটা মনে রাখুন। যদি আপনি আপনার মানসিক ইচ্ছায় চলেন, আপনি কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। নেভার, ইট ইজ ইম্পসিবল। আপনি প্রার্থনা করতে পারবেন না, বাইবেল পড়তে পারবেন না, কারণ মানসিক আপনাকে বারবার আটকে দেবে, আপনার কামনা বাসনা আপনাকে আটকে দেবে, আপনার জীবনে বারংবার এমনভাবে কাজ করবে আপনি পারবেন না। সেই জন্য এটা আপনাকে চিন্তা করতে হবে। কিন্তু তোমরা, প্রেরিত পৌল বলছে, কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রইয়াছো, যদি বাস্তবে ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই সে খ্রিস্টের নয়। সুতরাং প্রিয় ভাই বোন, যদি আপনি ঈশ্বরকে ভালোবেসেছেন, মনে রাখেন ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আছে, নষ্ট করবেন না। আগের সপ্তাহে আমি বললাম যে আমাদের এই হৃদয়টা পবিত্র আত্মার মন্দির, পবিত্র আত্মা এখানে বাস করে। তাই আমরা যদি এটাকে নষ্ট করে দিই তাহলে ঈশ্বর আমাদেরকে নষ্ট করবে। বাস্তবে কীভাবে, এইভাবে আমাদের মধ্যে যে খ্রিস্টের আত্মা নেই তাহলে আমরা খ্রিস্টেরই নয়, খ্রিস্টেরই নয়। তাই প্রিয় ভাই বোন, এই সময় আপনাদের জীবনে যিশুকে নেওয়া দরকার এবং আপনাদের জীবনের এই মানসিক রিলেশান, মানসিক বিষয়টাকে ব্রেক করা দরকার এবং জীবনকে গঠন করা দরকার। কারণ আপনাকে নাহলে শয়তান এমনভাবে নষ্ট করে দেবে আপনি বুঝতে পারবেন না, আপনাকে এই জগতের মোহতে এমনভাবে বিনষ্ট করে দেবে আপনি ভাবতে পারবেন না। তাই প্রিয় ভাই বোন, অনেক চোখের জল পড়ার আগে, হাউতাস করার আগে, নিজেকে কষ্টের মধ্যে আরও কাঁটাতে জর্জরিত করার আগে প্রভুর কাছে ফিরে আসুন। প্রভু আপনাকে শান্তি, আনন্দ দেবে। বলছে আত্মার ভাব জীবন ও শান্তি। সেই প্রভু আত্মাতে আপনি পরিপূর্ণ হয়ে জীবন করবেন যখন আপনি যিশুকে আপনার জীবনের একমাত্র রাস্তা হিসাবে আপনি নির্বাচন করবেন। তাই প্রিয় ভাই বোন, আজকের আপনার জীবনের সমস্ত সমাধান সেই প্রভু যীশু খ্রিস্ট। তাই আপনার জীবনের সব কিছু সমাধানের জন্য যিশুকে দরকার। আপনার কাজ, আপনার প্রচেষ্টা আপনাকে মুক্তি দিতে পারে না। জগতের কোনো বিষয় আপনাকে পরিত্রাণ দিতে পারবে না, উদ্ধার করতে পারবে না। যতই যে ডায়লগ মারুক, যতই যে বিষয় বলুক, একমাত্র মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুই আপনাকে সেই জীবন থেকে এখন জীবনে নিয়ে যেতে পারবে, মৃত্যু থেকে, পাপ থেকে উদ্ধার দিতে হবে, একমাত্র তার কাছেই আছে। বাকি যে যা বলুক কোনো পথ নেই প্রিয় ভাই বোন, কেউ দেখাতে পারবে না। আপনাকে মুখে বলতে পারে, লিখিত কেউ দেখাতে পারবে না। যিশু একমাত্র, তিনি বলছে আমি পথ, তিনি জোর দিয়ে বলেছেন। তাই আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আগে এই যিশুর কাছে ফিরে আসুন। আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার দেশ, আপনার জাতির সবারই সমস্যা, সব কিছু সমাধান প্রভু যীশু খ্রিস্ট। আপনি নিজে চিন্তা করে কিছু করতে পারবেন না, নিজেকে তার হাতে সমর্পণ করুন। আসুন প্রার্থনা করুন। আসুন প্রিয় ভাই বোন, তার কাছে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব, প্রশংসা, মহিমা করি। প্রভু, তোমার বাক্য বলে আমাদের প্রত্যাশা তোমার উপরে, কারণ তুমি সেই মহাযাজক হয়ে তুমি রাস্তা খুলে দিয়েছো ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। প্রভু, যেই জায়গায় আগে না জেনে গেলে, তোমাকে ছাড়া গেলে মৃত্যু হয়ে যেত প্রভু, কিন্তু আজকের আমরা যদি যাই আমাদের মধ্যে কোনো মরার সম্ভাবনা নেই, কারণ আমরা তোমার দ্বারাই যাচ্ছি, তোমার মধ্য দিয়ে যাচ্ছি। তুমি বলেছো আমার দিয়া না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে চাই। প্রভু, এই শেষ সময়, এই জগতের অন্তিম সময় একমাত্র আশা তুমি প্রভু গো।
তোমার আমাদের আশা আছে। তাই প্রভুকে আমরা আশা খুঁজে পাই, কারণ তুমি পথ, সত্য, জীবন, তোমার মধ্যে জীবন আছে। আজকে প্রভু মানুষ জীবনের খোঁজ করার জন্য কোটি কোটি টাকা খোঁজ করে কি না করছে তারা, তাও তবু আজকে তারা অন্ধ হয়ে আছে। তুমি যে রাস্তা দেখিয়েছো তারা সেই রাস্তা যেন দেখতেই পায় না, অন্ধের মতন তারা চলছে। ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলো, প্রতিটা বিশ্বাসীদের জীবনে তুমি কথা বলো, তারা যেন তোমাকে খোঁজ করে চলতে পারে। তারা জীবনে যদি হতাশার মধ্যে থাকে, তারা তোমার মধ্যে যেন আশার আলো দেখতে পায়। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু, আমরা যেন তোমার কাছে সব কিছু সমর্পণ করে চলতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। এই জীবনের একমাত্র আশা তুমি, তোমাতেই জীবন আছে, তোমাতেই শান্তি আছে। আমাদের প্রত্যেকের উপর দয়া করো, অনুগ্রহ করো, সঙ্গে থাকো। প্রার্থনা শুনে অনেক ধন্যবাদ। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর শেখানো প্রার্থনা আমরা ধীরে ধীরে করি, সুন্দর করে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে। যত খ্রিস্ট আশ্রিত বিশ্বাসীরা আছে সারা পৃথিবীতে, দিন দুঃখী, অনাথ, অসহায় মানুষ, তাদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু প্রত্যেকের সহবর্তী হোক, প্রভু শান্তি সবার উপর বর্তুক, আমেন। জয় যিশু, শুভ সকাল, সবাই ভালো থাকবেন, ঈশ্বর আশীর্বাদ করুক, আবার দেখা হবে।